করবে, সূর্য উদিত হয়ে অস্ত যাবে, ততদিন পর্যন্ত আল্লাহর নূর দ্বীন ইসলাম চিরাগে মুহাম্মদী পৃথিবীর মানুষকে আলো বিতরণ করতে থাকবে। সুবহানাল্লাহ। এটা কার নূর? আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শুধু নূর বলেন নাই, শুধু নূরুল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন দীনুল্লাহ। এটা আল্লাহর দ্বীন। এই দ্বীনটাকে আল্লাহ নিজে বলেছেন। কি বলেছেন? দীনুল্লাহ। দীনুল্লাহ অর্থ কি? জোরে বলেন। অন্যান্য ধর্ম যেগুলো আছে ইসলাম ছাড়া, নাম থেকেই প্রমাণ পাওয়া যায় ধর্মগুলো কোন একটি সম্প্রদায়। হিন্দু ধর্ম নাম কি প্রমাণ দেয়? ধর্মটা কাদের? খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম। কোরআনের কোথাও ইসলামকে দীনুল মুসলিমিন বলা হয়েছে? আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দীনুল মুসলিমিন বলা হয় নাই, বরং এটাকে দীনুল্লাহ বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। তাহলে একমাত্র ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। কথা বলে না। বাংলাদেশে যারা কাফের, মুশরিক, নাস্তিক, বুদ্ধিজীবী, তাদের ব্যবসার পুঁজি হচ্ছে স্বাধীনতার চেতনা, যুদ্ধাপরাধ, রাজাকার আর সাম্প্রদায়িকতা। এই ব্যবসা গেছে, ব্যবসা পুঁজি সহ গেছে, আছে না গেছে? ব্যবসা ফন্ডামি কত দিদা, এগুলো তাদের নির্ধারিত বুলি। ব্যবসার পুঁজি, রাজাকার, যুদ্ধাপরাধী, স্বাধীনতার চেতনা, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এরপরে সাম্প্রদায়িকতা, এগুলো তাদের পুঁজি। ব্যবসা শুধু যায় নাই, কেউ পালিয়েছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ জামাই বাড়ি, কেউ গেছে ওদের বাবা দাদাদের কাছে ব্রিটেন আর আমেরিকা। তওবা করে বিগত অন্যায়ের প্রায়শ্চিত্ত করার আগ পর্যন্ত বাংলাদেশে আর সেই ব্যবসা চলতে দেওয়া হবে না। আজকে আবার হিন্দুদেরকে মাঝে নামিয়েছে, ইসকনকে। হিজবুত তাহরীর খেলাফত চায়, ওদের নিষিদ্ধ করা হয়েছে। মাদ্রাসা বন্ধ করা হয়, বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয়। কিন্তু যে ইসকন সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে, জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরুয়া পতাকা উঠালো, বাংলাদেশের মানুষের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের র কর্তৃক পরিচালিত ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।